Beautiful friends, it's a lovely morning. Really so pleasant atmosphere here. We are enjoying our life, every moment, environment, and butterflies, birds, squirrels, and much more. In detail, we are so blessed in situation with all sunshine and like I am missing you to share with you. So today's topic is now I am going to say something within my own word. গেঁয়ো যোগী ভিক পায় না। গেঁয়ো যোগী ভিক পায় না। গ্রামের মধ্যে যোগী ভিক্ষা পায় না, ভিক্ষা করবার জন্য তাকে বাইরে যেতে হয়, তাকে কদর করা হয় না। সেরকম নাসরাতে ইসু মাসির কদর ছিল না। সেখানে অনেক রকম পানিশমেন্ট, অনেক রকম সাফারিংস, অনেক টর্চার আমরা সবাই জানি। ইন ডিটেল বারবার ভুললেও আবার পড়তে যাই, কেন সেগুলো আমাদেরকে প্রভাবিত করে, আগে বাড়তে সাহায্য করে। কি ঈশ্বর কি অনুরূপে কষ্ট ভোগ করেছেন আমাদেরকে একটা এরকম ব্লিসফুল মর্নিং দেওয়ার জন্যে, আপনাকে হ্যান্ড ওভার করবার জন্যে। সেজন্য আমরা বারবার সেখানে পড়তে যাই। আর জ্ঞান জ্ঞান ঝলকতা হয়, জ্ঞান এরকমভাবেই অনেক জায়গায় কিছু একটা অংশ আপনি পড়লেন, জানলেন, শুনলেন, দেখলেন, সেখান থেকে কিন্তু আপনার অন্তর্মন কিছু না কিছু বলবে, লিখবে, পড়বে, শেয়ার করবে। ডেফিনেটলি হতে পারে আমারটা আপনার থেকে আলাদা, কেননা আমাদের আত্মিক উন্নয়ন, আমাদের অ্যাটমসফিয়ার, আমাদের সারাউন্ডিং, আমাদের টোটালি ডিফারেন্ট, উই আর ডিফারেন্ট। কিন্তু তা সত্ত্বেও একই জার্নি, একই রকম ভাবে সেখানে আপনি অনেক রকম একাত্ম, একই রকম জিনিস খুঁজে পাবেন বারংবার। আমরা সেগুলোই আমাদের একমাত্র উপজীব্য, মানে রাস্তায় চলবার জন্য ওইগুলোই আমরা ব্যবহার করে থাকি বারবার। কি আমরা এক, কী রূপে আমরা এক সেটা প্রমাণ করবার জন্য আমরা বারবার সেখানেই সম্মিলিত হয়ে থাকি। তো গেঁয়ো যোগী ভিক পায় না, কীরকমভাবে ওনাকে ওখানে পানিশমেন্ট। আর আমার মনে হয় এই কারণেই ওখানেই আসল সমস্যা বলেই সেখানে আপনাকে পুট করা হয়ে থাকে। ঈশ্বর আপনাকে সেখানে আমি কি করি কি, কোনো একটা জায়গা থেকে ফট করে শুরু করো, সেখান থেকে তোমার অন্তর্মন কি বলছে, বহির্মনের সাথে একাত্মভাবে এসে একটা কিছু বলবার চেষ্টা করো, বলো। সমস্ত সত্তা তোমার সাথে আছে, প্রভু ঈশ্বর সমস্ত সত্তা সাথে আছে, কেউ তোমার বিরোধে নেই। আমি যখন সপক্ষে এসে বলতে লাগবো, তখন সেই সপক্ষের কথাগুলোই এক পক্ষ থেকে অন্য পক্ষে ছড়িয়ে পড়ে। তো আমরা এরকমভাবে প্রভাবিত হয়ে থাকি। আর ঈশ্বর যেখানে সমস্যা, সেখানে কীরূপে সমাধান হয়, সেই কারণেই সেখানে ঈশ্বর জন্ম নেন, বড় হয়ে থাকেন। আন্দ্রনী সে কীরকমের জ্ঞান দিয়ে থাকেন, যেগুলো আমরা কল্পনার বাইরে, আমরা বুঝতে পারি না যে এইরকম জ্ঞান কি করে আমরা অ্যাপ্লাই করব নিজের জীবনে। অনেকই অদ্ভুত লাগে, কি করে সম্ভব, কারণ প্যাটার্নটা টোটালি আপনার চেঞ্জ করবার জন্য ঈশ্বর উদ্গ্রীব হয়ে সেখানে অপেক্ষা করে থাকেন। প্রেয়ার্স বারবার সেগুলো পড়বার পরে সেই ঈশ্বরীয় ক্যারেক্টারে আসতে গেলে অনেক তাপঝাপ করতে হয় জানি, কিন্তু যখন সেই রকমে আপনি একটুখানি ঢলে পড়েন, তখন আস্তে আস্তে সহায়তা আপনি পেয়ে থাকেন বারংবার। আর সেটাকে প্রোটেক্টও করতে হয়, সব থেকে বড়ো কথা প্রোটেক্ট করতে হয়। আমরা যদি প্রোটেক্ট করতে না পারি, তো সেটা বারবার চলে যায়, আবার আর্ন করতে হয়, আবার নিজেকে আবার ঝেড়ে মেরে উঠে দাঁড়াতে হয়, আবার কিছু খোরাক নিয়ে আগে বেরিয়ে যেতে হয়। তো অনেক কিছু বলবো,
অনেক কিছু জীবন্তভাবে বেঁচে থাকারই নাম আমি যা বলবো। আমি সকাল থেকে জীবিত পরমেশ্বরকে স্মরণ করে থাকি, তার কাছে সহায়তা নিয়ে থাকি। মাঝরাতে যখনও কোনো কষ্ট হয়, কোনো কিছু হয়, যে জীবিত আছেন, যিনি যা কিছু দিয়ে গেছেন, ছড়িয়ে গেছেন মালার মতো, কি এই জিনিসগুলো এইরকমভাবে তুমি গেঁথে তুলে ধরো আর পরে নাও গলায়, তা আমি সেগুলোতেই প্রয়াস জারি রাখি আর সেখানে সহায়তা পেয়ে থাকি। এরকমভাবে আর্লিয়ার মর্নিং আমি ছাড়তে চাই না, মাঝরাতও আমি ছাড়তে চাই না কখনো কখনো। সেই হিসাবে আমি সব ব্লেসড। আমাকে অনেকে জ্ঞান দিয়ে থাকে কি দেরিতে ওঠো, এই করো, এই করো, সে করো। পুরনো ওল্ড ইজ সো গোল্ড, আমাদের পিতৃপুরুষ আরও সবারই আরও জ্ঞানীগুণী যারা রিয়ার ভ্যালুয়েবল পার্সন, এখনও জ্ঞানী সন্তমুনি, আরও অনেক 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 ওল্ড, একদম ওল্ড রেয়ার ভ্যালুয়েবল, তারা কি বলবে আপনাকে। সারা রাত জেগে অনেকে কাজ করছেন, রাতে উঠে ভোর রাত থেকে মাঝরাতের থেকে তৈয়ারি কি সকালটা কেমন করে, তার অন্য কিছু কাজ আছে ভোর রাত মাঝরাত থেকে। আমার হয়ে গেছে, আমি সব ব্লেসড। আমি পিতার কাছে পেয়েছিলাম, আমি আমার গ্র্যান্ডমাদার, বাকিদের কাছে, আরও অনেক 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 অনেকের কাছে, আমার বন্ধুবান্ধবের পিতৃপুরুষ, তাদেরও বাড়ির সবারই একই রকম কথা শুনতাম কি ভোর থেকে মা কাজ করে, আরও সবাই উঠে যেছে, দেরি পর্যন্ত ঘুমানো এই বসে বা দেরিতে ওঠা বা এইসব ব্যাপারগুলো শহরে চাল হতে পারে, বা আপনি অনেক সম্পদ আছে আপনার কাছে, আপনার 10টা চাকর বাকর আছে, আপনি নাক ডেকে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটাও হেলদি নয়। 10টা রোগ শুরু হয়ে যায় শরীরের মধ্যে, সেটাও হেলদি নয়। আপনার মধ্যে কিছু থাকুক আর না থাকুক, আপনাকে প্রয়াস জারি রাখতেই হবে। ভোর রাত মাঝরাতে আপনাকে জাগতে রহো, এই কথাটা আমাকে অনেক অন্যরকমভাবে, আমি এর মানে খুঁজতে গিয়ে একটু হাসিও আসে, যে একটু মানে একটু রসিকতার মতো আসে কি জাগতে রহো, মানে অঞ্জলি তার সে সেলফ কনসাসনেসও হচ্ছে, আবার জাগতে রহো। আমি সত্যি ঘুমোলে চলবে না, এমনি সাদামাটা কথায় বেশি কখন কখন তোমার ঘুমানো উচিত না। একাদা খেয়ে নিলেন, দুপুরবেলা শুয়ে পড়লেন, উঠেই দেখলেন অনেকগুলো বিমারি, মাথায় চিড়চিড়াপন, রাগ, গুসা, অহংকার ঘিরে ধরলো, লোকের সাথে ঝামেলা হতে লাগলো। ঝামেলা কিছু একটা, কেউ কথা বলছে পিসফুলি, আপনি পিছেই নেন, আপনি বুঝতেই পারছেন না যে আপনি কোথায় গিয়ে ফেসে গেছেন। কেন না, ওই একগাদা ঠুসে খেয়ে দুপুরবেলা শুয়ে গেছেন। সো মারাত্মক, সো ডেঞ্জারাস। এমনি করে করে দেখবেন সন্ধেবেলায় সবসময় আপনি ব্যাড ফিল করবেন, কিছু কিছু রোগ সুন্দরভাবে জমা হবে, তারপরে আপনি যাবেন ডাক্তারের কাছে, ডাক্তার আপনাকে অনেক কিছু বাচ্চা ছেলের মতো বোঝাবে, মনে হবে যেন আপনি কিছু বোঝেন না, এরকম টাইপের বাচ্চা ছেলের মতো আপনাকে বোঝাবে, তা সত্ত্বেও হয়তো আপনি বুঝতে চাইবেন না, আপনার প্যাটার্নটা এরকম। সেই রকম দেরিতে ওঠাটাও যদি সেই প্যাটার্নের মধ্যে আপনার আছে, তখন সে প্যাটার্নটাকেও আপনাকে বুঝে নেবার জন্য সাইকোলজিক্যালি অনেক রকম 10 জায়গায় বসে আছে। আমরা তো সমস্তই জানি, জানবার পরেও আবার জানতে যাই আলাদা করে, মোটা খরচা করে। বাবা বলতেন কি ওগুলো একটা অ্যারিস্টোক্রেসি, মানে আমার রোগের নিয়েও একটা অ্যারিস্টোক্রেসি আছে। অনেকের কাছে গল্প শুনবেন, সে 5 কোটি খরচা করেছে, 5 লাখ 10 লাখ, বিরাট আভিজাত্য রোগের নিয়ে, কোথায় কত খরচা করলো, কী ব্যাপার করলো, বিশাল ব্যাপার। আবার যারা জ্ঞানী পুরুষ, তাদের আবার রোগ হচ্ছে আবার জড়িবুটি আর অন্য কিছু প্রাণায়াম, যোগা বা এরকম হেলথের থ্রু দিয়ে, আর সুস্বাস্থ্য কী করে গঠন করা যায় সেগুলো ঈশ্বরীয় বুদ্ধিতে। আর ঈশ্বরীয় আত্মা যখন থাকে তখন আর কি বলবো, রোগ আমাদেরও হয়, আমরাও লোভে পড়ে অনেক কিছু খেয়ে ফেলি, আমরাও যেটা করতে নেই করে ফেলি, আমরাও আবার অনেক গলত সলত করি। এক মোমেন্টে আমরা রিপেয়ারিংয়ের মধ্যে যদি আসি, সেই চেতনাটা যদি থাকে, আমার রাইট অর রং, তাহলে আমি কি বলবো, সবসময় ঈশ্বর আপনার সঙ্গে আছেন। আজকে এতটুকুই। অনেক কিছু বলি এলোমেলো, 10 রকম 10 জায়গায় ডাইভার্টেড হয়তো বলে ফেলেছি, তার জন্য আমি ক্ষমা চাইছি। পিসফুল ঠাকুর একটা স্টেবিলিটি দেন। আমি এখন জবরদস্তি বকতে গেলাম কেন কি, আমার সমস্ত কাজ হয়ে গেছে আর একটু কিছু শুরু করতে হবে অনলাইনে সবার সাথে, তো সেটা একটা এরকমভাবে অ্যাক্টিভিটিসের থ্রু দিয়ে। অ্যাক্টিভিটিস তো আমি করছি, কাজে আমি বিলিভ করি। আমি আমার বাচ্চাটাই লেখা আছে যে খুব কর্মঠ, যেটা একদম টোটালি অপোজিট আমার ফ্যামিলি প্যাটার্নসের। কেউ এক্সপেক্ট করতে পারবে না যে কী করে পসিবল। আমি একদম গ্রামের প্যাটার্নে চলে গেছি, যেখানে আমার ঠাকুমা কী করতো, 3-4টে তার পেছন কাজের লোক থাকা সত্ত্বেও সে মাঝরাত থেকে কাজ করে সমস্ত কমপ্লিট করতো, আর বকুনি খেত খুব, যে তাহলে তোমার কাজের লোকের কী দরকার, শরীরে এত কষ্ট, তুমি এসব করে বেড়াচ্ছ। তো সেই রকম ম্যানিয়াগ্রস্ত আমিও আত্মা,
তো আমি তাতে বিলিভ করি। আর সেরমভাবে না বাঁচলে বাঁচা হয় না। হাত পা দিয়েছে, চোখ কান দিয়েছে, অনেক কিছুই দিয়েছে ঈশ্বর। কিসের জন্য দিয়েছে? সেগুলোকে কাজে লাগাতে দিয়েছে। তো তো কর্মঠ থাকাটা আমি একটা খুব ব্লেসড মনে করি। আর সকলে কর্মঠ থাকুন। আর জ্ঞানগর্ব কথা শুনতে যদি কাউরি খারাপ লাগছে, আমার কিছু করবার নেই। এই জ্ঞানগুলো আমাদেরকে মনি ঋষিরা, বয়স্ক জনেরা দিয়ে থাকেন। আবার যাদেরকে এই জ্ঞানগুলো আহরণ করতে হয়, পুস্তক পড়ে থাকে, নভেল, আরও অনেক বই, সিরিয়াল, আরও অনেক জায়গায় সেখানে আলাদা করে আহরণ করতে হয়ে থাকে। তো কেমন করে হোক গোল 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 দেখবেন আপনি ঘুরছেন, সত্য আপনাকে ঘোরায় এরকম লাট্টুর মতো, টিক 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 ঘোরাবে, ফেলে দেবে, ঘোরাবে, ফেলে দেবে, ঘোরাবে, ফেলে দেবে। আপনি ভাবলেন কেন পড়ে গেলাম, আবার ঝেড়ে মেরে আবার এলেন, আবার ঘুরলেন। তো সমস্ত ঘুরছে, ভ্রাম্যমান সমস্ত ঘুরছে, সেখানে আমরাও ঘুরছি, তাই না? পৃথিবী ঘুরছে, সমস্ত আমরা যাই ব্রহ্মাণ্ডীয়, সেটা ঘুরছে। কোনোটাই পাথর স্থির তো নয়। আবার পাথরের মধ্যেও আমি আবার অন্য তত্ত্বে চলে যাচ্ছি, সেখানে জৈনিজম আরও কী আছে, সবের মধ্যে আছে। আমি ফিল করতাম। তা আমার এই কথাগুলো শুনে অনেকে বলতো যে কি বলছে, বদ্ধ পাগল। দেয়ালের জীবন আছে, বালির জীবন আছে, পাথরের জীবন আছে, কি বলছে? যেগুলোর মধ্যে আমরা বলছি, সায়েন্স বলছি কি এগুলোর মধ্যে নির্জীব, সেগুলোর মধ্যেও জীবন আছে। আচ্ছা, জীবন নেই তো তাহলে আপনি কেমিস্ট্রি কিসের জন্য পড়তে গেছেন? সেখানে মলিকিউলস আর ওরকমভাবে মাইক্রোস্কোপিক, ওখানে কি করে অ্যানালিসিস হচ্ছে, কি করে দুটো মলিকিউল জুড়ে যাচ্ছে, কি কি ব্যাপার হচ্ছে, কি ব্যাপার, ওই সব রিসার্চে কেন গেছেন? এটা আজকের প্রশ্ন রইল। সুস্থ থাকুন, ভালো থাকুন। কেমিস্ট্রি আপনাকে ভালো লাগুক, আমাকেও ভালো লাগতো। ব্যাস, আমি একদম চ্যাপ্টার যে ক্লোজ করা ছিল সেখানটা ওপেন করে দিলাম। চলতে থাকুন, চলতে থাকুন, চলতে থাকুন, চলায় জীবন। থেমে থাকায় মরণ। আমরা কেউ মরতে চাই না। জীবন্ত পরমেশ্বর জীবন উৎফুল্লতায় ভরে উঠুক সকলের মন, প্রাণ, হৃদয়। বলতে থাকবো, আমরা বেঁচে থাকবো। আমরা কোনো জিনিসই মৃত্যু আমরা চাই না, খারাপ হয়ে যাক চাই না, কোনো খারাপ জিনিস আমরা চাই না। আমরা সবসময় ভালো ভালো জিনিস চাই, জীবন চাই, ভালো ভালো জীবন চাই, জিনিস চাই। তাই জন্যই জীবিত পরমেশ্বর ঈশ্বর।